এবার এতেকাফ যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ দশকে করে তার জন্য 7টা পুরস্কার। আমরা এতেকাফের ফজিলত আর এতেকাফের বিধান সম্পর্কে বলবো। এতেকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব, 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা, 3 নম্বর হলো নফল। 1 নম্বর যে ওয়াজিব সেটা হলো যদি কোনো ব্যক্তি মান্নত করে, এইরকম মান্নত করলো যে আমার যদি অমুক কাজটা হয় তাহলে আমি 3 দিন এতেকাফ করব, অথবা 1 দিন এতেকাফ করব, অথবা 10 দিন এতেকাফ করব। এখন এই এতেকাফটা আবার যদি কোনো ব্যক্তি এই মান্নত করে যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি রমজানের শেষ দশকে এতেকাফ করব, তাহলে ওই ব্যক্তির জন্য রমজানের শেষ দশকে এতেকাফ করা ওয়াজিব। বুঝে নিয়েন ভালো করে, ওয়াজিব কখন হয়? যখন মান্নত করে। হ্যাঁ, বুঝছেন, যখন মান্নত করবে তখন ওয়াজিব হয়ে যাবে, এ বাদে ওয়াজিব হবে না। আচ্ছা, এরপরে অর্থাৎ যে কয়দিনের মান্নত করবে সেই কয়দিন তার জন্য ওয়াজিব। দ্বিতীয় এতেকাফ হলো রমজানের শেষ দশকে যে এতেকাফ করতে হয় সেটা হলো সুন্নাতে মুআক্কাদা। তবে এইখানে একটা ব্যাপার আছে, যদি জামে মসজিদের মহল্লার কোনো ব্যক্তি এতেকাফ না করে, জামে মসজিদের অর্থাৎ যেইখানে জুমার নামাজ হয় এই মহল্লার ভিতরে যদি কোনো ব্যক্তি এতেকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি সবার পক্ষ থেকে কমপক্ষে একজন সেও এতেকাফ করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যা হলো কি, টাকার বিনিময়ে এতেকাফ করলে বলে হয় না। আর একটা সমস্যা আছে, এতেকাফের মাসাইল না জেনে, আমি 2-3 দিন আগে শুনলাম, আমার কাছে কেউ বলল যে একটা নির্জন মসজিদ, মানুষজনের আনাগোনা কম, আমাদের এখানকার মতো না, এখন ওখানে কেউ যায় আসে না, কষ্ট মষ্ট সবাই দৌড়ে বেড়ে একজন মুরব্বীরে বসাইছে, বসানোর পরে কেউ তো যায় আসে না, ওনার একা একা ভালো লাগে না। এখন উনি কি করবে? উনি ওই মসজিদের বাইরে চেয়ার নিয়ে বসে, ওনার স্ত্রী ওনার নাতিপোতা যা আছে সারাদিন ওই গল্প গুজব করে। ওনার কি এতেকাফ হবে? তো এইরকম যদি বসে, অথবা এতেকাফে বসছে কিন্তু এতেকাফ ভেঙে যায়, বলো যারা এতেকাফে বসবে আমার কাছ থেকে ভাঙার কারণ জেনে নেবেন, তাহলে কিন্তু সবার পক্ষ থেকেই নষ্ট হয়ে গেল। এ কারণে একাধিক জন, 2 জন 5 জন বসলে তাহলে মোটামুটি একটা টেনশন মুক্ত থাকা যায় যে না কেরুন না কেরুন তো কবুল হবে, এই জন্য একাধিক লোক বসতে হবে। আচ্ছা, এটা হলো তাহলে রমজানের শেষ দশকে যে এতেকাফ, এই এতেকাফটা হলো কি এতেকাফ? সুন্নাতে মুআক্কাদা, যেটা হলো সবার পক্ষ থেকে একজন করলে আদায় হয়ে যায়। 3 নম্বর এতেকাফ হলে নফল এতেকাফ, যেটা হলো যে কোনো সময় মসজিদে ঢুকতেছেন আপনি, ধরেন জুমার নামাজের সময় ঢুকলেন, আপনি এতেকাফের নিয়ত করে ঢুকলেন, তো যত সময় মসজিদে থাকবেন তত সময় আপনার ইবাদত করলেন, পাশাপাশি এতেকাফ করার একটা সওয়াব আপনার আমলনামায় চলে আসবে যদি নাকি আপনি এতেকাফ করে ঢুকেন। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমরা এতেকাফ করে নিয়ত করে ঢুকলেও আমাদের এতেকাফ হবে না। কারণ হলো আমাদের যত গল্পগুজব বাইরে করি মসজিদে এসে ওখান থেকে শুরু হয়। গন্ডগোল ফ্যাসাদ দেখা যাচ্ছে বাইরে না করলেও মসজিদের মধ্যে এসে করতে মনে চাই। আমার মাঝে মধ্যে মনে হয় এই রমজান মাসে বিশেষ করে দেখলাম, আমি মনে হয় কোনো 1-2 জনকে বলছি যে রমজান মাসে আল্লাহ তাআলা ইবলিসকে কারাবদ্ধ করে রাখে, মানে জেলখানায় বন্দি করে রাখে। এখন কি এই বছর কি পাঠিয়ে দিয়েছে কিনা ইবলিসকে আল্লাহই জানে। আপনারা কষ্ট নিয়েন না, বিশ্বাস করেন। হ্যাঁ, যদি ইবলিস বন্দি থাকে তাহলে এই মানুষগুলো যে মসজিদের মধ্যে বিশৃঙ্খলা করে, এরা কেন করতেছে? ইবলিসে করাচ্ছে। যাই হোক, ও প্রসঙ্গে যাচ্ছি না। এজন্য নফল এতেকাফ তো বুঝলেন। এবার এতেকাফ যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ দশকে করে তার জন্য 7টা পুরস্কার, এই পুরস্কার বলেই আমি শেষ করব। 1 নম্বর পুরস্কার হলো এতেকাফের যে 7টা ফজিলত অর্থাৎ 7টা স্পেশাল পুরস্কার, যা শুধুমাত্র এতেকাফ যে করবে শুধুমাত্র এই পুরস্কার সেই পাবে। 1 নম্বর পুরস্কার হলো যতদিন সে এতেকাফ করবে অর্থাৎ শেষ দশকে, অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে আসরের পর থেকে নিয়ে চাঁদ উঠা পর্যন্ত এই টাইম সে সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষের একটা সেকেন্ড গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন, সেখানে যে কয়দিন এতেকাফে থাকবে সে সর্বপ্রথম পুরস্কার হলো কি, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকবে। দ্বিতীয় পুরস্কার হলো যেহেতু সে এতেকাফে বসে আছে, বাইরে থেকে অনেক নেক কাজ করার সুযোগ থাকবে কিন্তু সে যাইতে পারতেছে না, করতে পারতেছে না। এই মহল্লার মানুষ
যত নেক কাজ করবে, প্রত্যেকটা নেক কাজ এর করলে যেই পরিমাণ সওয়াব পাবে, এতেকাফকারীও সেই পরিমাণ সওয়াব পাবে। এতেকাফ করতেছে এই কারণে, কারণ তো সে ইচ্ছা করলে যাইতে পারতেছে না। 3 নম্বর পুরস্কার হলো 2টা কবুল হজ আর 2টা কবুল উমরা করা সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কাকে দান করবেন? যে ব্যক্তি এতেকাফ করবে। কবে থেকে কবে? 20শে রমাজান আসরের পর থেকে নিয়ে ঈদের চাঁদ উঠা পর্যন্ত। জি আচ্ছা। 4 নম্বরে যেই ব্যক্তি এতেকাফ করবে সেই ব্যক্তি অবশ্যই লাইলাতুল কদর পাবেই পাবে। এই লাইলাতুল কদর খোঁজা লাগে আমাদের, কিন্তু যদি সে এতেকাফের নিয়ত করে যদি ঘুমিয়েও থাকে, তাহলেও এই কদরের রাত্রের যে সব যে প্রতিদান, যে 1000 মাস থেকেও উত্তম, এই রাতটার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর যে পুরস্কার সেটা হলো কি, কোনো একজন মানুষ, ধরেন কথার কথা আমার মতো মানুষও, ধরেন কথার কথা মেম্বারের বাড়ি গিয়ে আমি 10 দিন পড়ে থাকলাম কোনো একটা দাবি নিয়ে। এখন মেম্বার 10 দিনের মাথায় হলেও একটুও দয়ার উদ্রেকতার হবে যে এই বেচারা 10 দিন ধরে আমার বাড়িতে পড়ে আছে, কি উদ্দেশ্য দেখি শুনি, হ্যাঁ না? তখন উনি অবশ্যই ওনার সামর্থ্য অনুযায়ী আমার উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করবে। যেইখানে আল্লাহ তাআলার বাড়ি হলো স্বয়ং মসজিদ, মসজিদ আল্লাহর ঘর না, এইখানে যদি কোনো ব্যক্তি এইভাবে ধর্ণা দিয়ে পড়ে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আলোচনা করে, এইখানে এইভাবে পড়ে আছে কেন? তো তখন জিজ্ঞাসা করে আল্লাহ, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য এইভাবে পড়ে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা সাক্ষী থাকো, যে নিয়তে এখানে বসেছে তার নিয়তের সফলতা দান করে দিলাম আমি। আচ্ছা, তাহলে যদি এখান থেকে কেউ গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। যদি কেউ জান্নাত চায়, জান্নাত দিয়ে দেবেন। জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আচ্ছা, কয় নম্বর পুরস্কার ছিল এটা? 5 নম্বর। 6 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে, অর্থাৎ যেই ব্যক্তি এতেকাফ করবে, এতেকাফকারীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে ঠেলে দিবেন। কয় খন্দক? এখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3 খন্দকে, খন্দকই তো বুঝি না। আল্লাহ রসুল বললেন যে 1 খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, 1 খন্দকের দূরত্ব হলো এই পরিমাণ। এরকম 3 খন্দক দূরে ঠেলে দেবেন। আর দূরে ঠেলে দেবেন মানে হলো জাহান্নামে তাকে দেওয়ার জন্য না, জাহান্নামে দিবেন না তাই। আচ্ছা, এরপরে 7 নম্বর হলো যখন কোনো ব্যক্তি এই 10 দিন অর্থাৎ রমজান মাসের শেষ দশকে যদি এতেকাফ করে, তাহলে এতেকাফ করে সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, তাহলে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা শিশু যেরকম নিষ্পাপ হয়ে বাড়িতে যায়, সে ওই রকমভাবে যখন ঈদের চাঁদ উদিত হবে, তখন সে ঈদের চাঁদ উদিত হওয়ার পরে ওই রকমভাবে নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। যদি আপনাদের নেকি অর্জন করার ইচ্ছা থাকে, যদি আপনাদের জাহান্নাম থেকে মাফ করার ইচ্ছা থাকে, যদি জান্নাত পাওয়ার ইচ্ছা থাকে, যদি আল্লাহ তাআলার ভয় থাকে, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ইচ্ছা থাকে, তাহলে এতেকাফ করাটা আমাদের জন্য খুবই জরুরি। যদি জরুরি মনে করে থাকেন, তাহলে যার যার সুযোগ আছে সে কমপক্ষে এই 10টা দিন, অর্থাৎ আজ আসরের পর থেকে নিয়ে ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই মসজিদে এতেকাফ করতে হবে।